প্লাস্টিকের বক্স দিয়ে অসাধারণ একটি গর্জিয়াস ব্যাগ বানিয়ে দেখাবো আজকে আপনাদের সাথে। তো আজকের এই ব্যাগটি কিন্তু খুবই সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই ব্যাগগুলো বানাতে পারবেন। আর এটা ব্যাগ কিন্তু বানাতে কোনো খরচই লাগবে না আপনাদের, যে কোনো প্লাস্টিকের বক্স দিয়ে এই ব্যাগটা বানিয়ে নিতে পারেন। এই ব্যাগটা কিন্তু কিনতে গেলে অনেক টাকা লাগবে। তো এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলো কিন্তু আমাদের ঘরে প্রতিনিয়তই আসে মিষ্টি, দই বা অন্যান্য বিস্কিটের বক্সের সাথে। তো এগুলো কি করি আমরা কিন্তু ফেলে দেবে অন্যান্য কোনো কাজে লাগিয়ে, তারপর সেগুলো ইউজ না করে আবার ফেলে দিই। তো এগুলো দিয়ে কিন্তু এত সুন্দর একটি দামি ব্যাগ বানিয়ে নিতে পারেন। তো সেগুলো এই যে বক্সগুলো আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে একটু কালারফুল করব, তারপর তার জন্য নীল পালিশ নিয়েছি। তো নীল পালিশ কিন্তু সবার ঘরেই থাকে, তো এই ধরনের নীল পালিশ দিয়ে আপনারা কালার করে নেবেন। তো আমি দুইটা কালার করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমি একটা মাপ নিয়ে টুকরা কাপড়ে ব্যাগের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। খুবই সুন্দর আর খুবই ইজিভাবে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিলাম সেটাও। আর এই নেটের ব্যাগগুলো কিন্তু আমরা অনেক সময় দেখি মিষ্টির বা অন্যান্য প্যাকেটের সাথে নেটের ব্যাগগুলো আসে। তো সেই ব্যাগগুলো কিন্তু দিয়ে এই যে কাপড়ের সাথে সেলাই করে দিব। তো কাপড়টা কাটার জন্য কিন্তু আমি আগে একটা কাগজ মাপ মতো কেটে নিয়েছি। তারপর সেই কাগজটা কাপড়ের উপর বসিয়ে তারপর কেটে নিয়েছি। খুবই ইজি বা স্বল্প সময়ের মধ্যে কেটে নিয়েছি। আর এই সেলাইটা কিন্তু একদমই সহজ, দেখতেই পাচ্ছেন। একদম শুধু গোল করে কেটে নিলেই হবে। আর অনেকে আছে মাথায় কিন্তু এরকম টুপিও ব্যবহার করে, মানে এই টুপির সাইজের টুপি যেরকম হয় সেই ধরনের ব্যাগ কিন্তু আজকে আমি বানাবো। তো এতে একটা তো চেন লাগবেই, কারণ ব্যাগটার ভিতরে কিছু রাখার জন্য তো খোলা লাগবে। তো তার জন্য আমি একটা চেন অ্যাটাচড করে দিলাম। এই দেখতেই পাচ্ছেন সেলাই করে দিচ্ছি। তো এক পাশ সেলাই করে তারপর আরেকটা পাশে সেলাই করে আমি কিন্তু খুব ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ভেঙে ভেঙে ব্যাগটা আমি কিভাবে বানাবো, কিভাবে বানালাম। এ তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। তো এ তো আমি কিন্তু খুবই সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিলাম। আর এই ধরনের ব্যাগ কিন্তু বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগবে। আর এই ব্যাগটা কিন্তু আপনার ঘরে বসে অল্প কাপড় বা টুকরা কাপড় দিয়ে তারপর এই বক্সগুলো দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে ঘরে বসেই বানাতে পারবে। তো এখন কিন্তু আমি পুরো ব্যাগের জয়েন দিয়ে ফেলেছি। তারপর দুই পাশটা সেলাই করে দিব। তারপর কিন্তু হয়ে যাবে একটা ব্যাগের যে শেপ, সেই শেপের একটা ব্যাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই সহজে সেলাই করে দেখালাম। তারপর যে বক্সটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তারপর নীল পালিশ লাগিয়ে দিয়েছিলাম, সেগুলোতে ছোট ছোট রিং বসিয়ে দিব যেন নেটের ব্যাগের ভিতরে লাগাতে পারি। যেহেতু আমি নেটের ব্যাগ দিয়ে এই যে ব্যাগটা শিলালাম। তো আপনাদের কিন্তু এই ধরনের ব্যাগ সেলাই করতে হলে অবশ্যই কিন্তু এরকম নেটের ব্যাগ লাগবে, যেহেতু এগুলো রিংগুলো সুন্দর মতো লাগাতে হবে। এই তো দেখতে পাচ্ছেন এভাবে পুরো ব্যাগটাতে এভাবে আমি ঝুলিয়ে দিলাম। খুবই সুন্দর লাগতেছে, আসলে বোঝাই যাচ্ছে না যে এটা সেই প্লাস্টিকের বক্স দিয়ে আমি এই ধরনের ব্যাগ বানিয়ে ফেললাম। তো এই তো ব্যাগটা কিন্তু অলরেডি ফাইনালি আমি বানিয়ে ফেললাম। তো এটা ধরার জন্য যেই হাতলটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি আগে একটা ব্যাগে বানিয়েছিলাম, সেটা কিন্তু ওই ভিডিওতে দেখানো হয়েছে। তো এটা যদি আপনি বাহিরে নিয়ে যান, কোথাও নিয়ে যান, এটা কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না। এত সুন্দর ব্যাগ আপনি নিজের হাতে তৈরি করিয়েছেন। তো এই পর্যন্তই আজকের ব্যাগটা বানানো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। সবাইকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।